যেভাবে ডেমোক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে ডেমোক্রেসি, তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকে ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈর শাসকরা, ফ্যাসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার ডেমোক্রেসির মাধ্যমে কি দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এখন আমাদের বিষয়বস্তুতে আসে। বাংলাদেশের মানুষের মনে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে বলে আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী, 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে। প্রত্যাশা এখানে হিমালয় সম। আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্রায়ন চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি, এটা আপনাদের কাছে কামনা করি। আমাদের আজকের আপনাদেরকে দাওয়াত দেওয়ার একটা আলাদা উপলক্ষ তো আছেই, সেটা আপনারা দেখেছেন। এখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। আমি নিজেও 9.5 বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি।